এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সৃজনী শিল্পগ্রামের মেন গেটের সামনে। তো এটার সম্পর্কে একটু বলি। শিল্প সংস্কৃতির প্রায় 25 বিঘা জায়গা নিয়ে এই শিল্পগ্রাম, যার বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতনে অবস্থিত। এই শিল্পগ্রামে আছে ট্রাইবাল হিরোদের স্ট্যাচু। তো চলো, এখানে টিকিট কেটে এর মধ্যে ঢুকতেই বুঝতে পারলাম যেখানে শিল্প সংস্কৃতির একটা আলাদা মেলবন্ধন করে রাখা আছে। যদিও এটা রবীন্দ্রনাথের প্রিয় জায়গা, তার জন্য গুরুত্বটাও অপরিসীম। একটু এগিয়ে গিয়ে দেখলাম সামনে যে রাস্তাটা খুব সুন্দর করে সাজানো। তো এই রাস্তার দিকে এগিয়ে গেলাম, তো দেখলাম অপূর্ব। এটা হচ্ছে পুতুল ঘর। আর পুতুল ঘর এই পাশে দেখছি যে একটা গাছের উপরে খোদাই করে, যে কাটিং করে সুন্দর একটা চিত্র আঁকা হয়েছে গাছটাকে কেটে কেটে। এত সুন্দর শিল্প। তো আরেকটু এগিয়ে গেলাম, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কালচারাল। তো দেখছো তোমরা দেয়ালের মধ্যে সুন্দর কারুকার্য করা। তো এর মধ্যে দেখো দুর্গা ঠাকুর দেয়ালে সুন্দর করে পটচিত্র করা আছে। আর একটু এগিয়ে এগিয়ে যাও, তোমরা দেখো এখানে এত ন্যাচারাল সব মানুষদের যে জীবনযাপনের উপরে থিমগুলো করে রেখেছেন। তো দেখতে অপূর্ব লাগছে। আমরা আরেকটু সামনে গিয়ে দেখব যে মানুষ চাইলে কি না করতে পারে। তো দেখো তাদের হাতের যে জাদু, সেই জাদু দিয়ে বিভিন্ন রকমের কলকা, বিভিন্ন রকমের তাদের গ্রামের চিত্র, বিভিন্ন তাদের কার্যকলাপের উপরে যে পেন্টিংগুলো এঁকেছে, সেটা দেখার মতো। তো সামনেই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ দেবের একটা মূর্তি, তিনজনেরই আছে। তো এটাও তোমাদের দর্শন করালাম। তো চলো, আরও অনেক অনেক কিছুই আছে। দেখো এখানে এত সুন্দর পরিবেশটা, সমস্ত কিছু নিয়ে পরিবেশ সুন্দর মুখরিত হয়ে উঠেছে এই সকালটা, যেটা মুখের ভাষায় বোঝা যাচ্ছে না। মানে এত অপূর্ব সুন্দর। এটা হচ্ছে আন্দামানের যে ঘর, সেটাই আর কি তুলে ধরেছে। আর এটা পুরো বাঁশের চেলা দিয়ে তৈরি, আর বিভিন্ন রকমের পটচিত্র করা আছে এর মধ্যে। দেখায় আমাদের গ্রামে গঞ্জে, বিশেষ করে আমার এই গ্রামে এইটা খুবই একটা সুন্দর দৃশ্য, যেটা ঢেঁকি ছাটা চাল, মানে ঢেঁকি ছাটা চাল গুঁড়ো করা পিঠে পৌষ পার্বণের একটা অংশ। যে আমরা মা কাকিমারা এরকমই ঢেঁকি পাট দেয়, আর একজন সেটাকে তুলে চেলে গুঁড়ো করে। তো এর থেকে পৌষ পার্বণের পিঠে এগুলো সব তৈরি হয়। দেখো নাচটা দেখো। কুমড়োপাড়া গরুর গাড়ি, ওই পরিবেশটা এত সুন্দর যে এখান থেকে যেতে মন চাইছে না বাড়িতে। চারিদিকে মাদলের বাজনার শব্দ, নাচ, খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশের মধ্যে যে বুদ্ধদেবের যে আশীর্বাদের হাতটা দেখেও মনটা শান্তি পাচ্ছে। আলু কাবলি আমাদের বেরিয়ে, যে আলু কাবলির যে টেস্ট হয়েছে, সবাই খেতে ব্যস্ত। কিরে, ভালো লেগেছে? আমরা আলু কাবলি খাওয়ার পর চলে এলাম রাজবাড়িতে।
তো এখানে 10 টাকা করে টিকিট কাটা হয়েছিল, মানে ভেতরে ঢোকার জন্য। তো এখানে টিকিট কাটা প্রায় মাথাপিছু 10 টাকা। তো আমরা ঝটপট এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা পরপর ঢুকে গেলাম। তো এখানে সত্যি কথা বলতে কি খুব ভালো লাগছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তো দেখা যাক এর মধ্যে আর কি আছে, দেখা যাক। তো চলো ভেতরে ঢোকা যাক। তো আমাদের বাচ্চাগুলো ভীষণভাবে এক্সাইটেড কিছু জানার জন্য, ওদের মধ্যেও আগ্রহ কাজ করছে। তো সেই কারণে ওদেরকে নিয়ে আসা বিশেষ করে। তো চলো দেখা যাক। তো এর সম্পর্কে যেটুকু জানি আর কি, যেটা হচ্ছে সরুল রাজবাড়ি বা বারোয়ারি দুর্গাপুজোর জন্য বিখ্যাত একটা। প্রায় 250 বছর আগে, 250 বছর আগে ভারতচন্দ্র দুর্গাপূজা প্রবর্তন করেছিলেন এবং এখনও তাদের বর্তমান প্রজন্ম এটি পালন করে আসছে। তো সত্যি কথা বলতে কি দেখতে চারিদিকটা, মানে এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো এখানে মেনলি হচ্ছে উৎসবের সময় দর্শনার্থীরা এই পরিবারের দুর্গাপুজো দেখতে পায়। তো পুজো চলাকালীন ঠাকুর দালান সকলের জন্য উন্মুক্ত থাকে, মানে সব দিক খোলা থাকে আর কি। এই অভিজাত পরিবারের স্পন্দন অনুভব করতে হলে কিন্তু তোমাদেরও এখানে আসতে হবে। তো যাই হোক, এখানে বিস্তারিতভাবে সমস্ত কিছু এখানে ব্যানারে লেখাই আছে। তো তোমরা যদি বিশেষ করে এগুলো জানতে চাও তো তোমাদেরও এখানে আসতে হবে সমস্তটা জানার জন্য। তো আমিও রাজবাড়ির সম্পর্কে যেটুকু জানলাম তোমাদেরকে আমি জানালাম। তো চলো এখান থেকে আমরা বেরিয়েও গেছি, এখন যাব আর আমরা ফাইনালি যেটার জন্য অপেক্ষা করেছিলাম আমি, তো ফাইনালি আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। এটা আমার কাছে একটা স্বপ্নের ব্যাপার। এটা সামান্য জিনিস কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। তো সেই কারণে আমার ভীষণ আনন্দ লাগছে, যেটার জন্য আমি প্রতীক্ষিত অপেক্ষা করেছিলাম। তো আজকে এখন বাজে 4টে, 4:30। তো আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। তো তোমরা জানো সমস্ত কিছু, তাও একবার করে দেখাবো। এখানে চুড়িগুলো কোনগুলো 120? এইগুলো এইগুলো 10 টাকা করে সেট, মানে কাপড়ের গুলো পিস 10 টাকা করে পিস। আচ্ছা, আর এইগুলো ব্যাঙ্গেলগুলো 250। এখানে প্রচুর জিনিস সুন্দর সব রকম। দেখো ফটো থেকে আরম্ভ করে। হ্যাঁ বাবা চলো। এইদিকে কুর্তি বিভিন্ন জায়গায়, মানে সোনাঝুরির হাটে কি নেই সব কিছু পাওয়া যায়। এগুলো কি শর্ট পাঞ্জাবি? না, পাঞ্জাবি আছে, শার্ট আছে। শার্ট আছে, আচ্ছা। চাদর আছে। পিস কত করে এগুলো? এক একটা জিনিসের এক রকম দাম আছে, বিভিন্ন রকম। আচ্ছা আচ্ছা, যেমন এই পাঞ্জাবিগুলো কিরকম দাম আছে? পাঞ্জাবি ফুল পাঞ্জাবি 350, হাফ পাঞ্জাবি 250, শার্ট 250। আচ্ছা আচ্ছা। আর এই ঘাগরাগুলো বাটিকের? বাটিকের এই ঘাগরাগুলো আছে 350, 550। 350, 550। আচ্ছা। দেখো ব্যাগের উপরে কত সুন্দর কারুকার্য। আর এখানে দেখো মাথা স্টিচ, কলমকারি থেকে বিভিন্ন আইটেমের যে ব্লাউজগুলো তোমরা দেখছো, সুন্দর কালার, ভ্যারাইটিস কালারগুলো সুন্দর। এগুলো 32 না? 32 আরামসে। এগুলো কিরকম রেঞ্জ আছে দিদি? 200 টাকা। তো এইগুলো মানে একই রকম দাম?
না না এই 170 টাকা আছে, এগুলো 200 টাকা আছে, 220 টাকা মানে সাইজ অনুযায়ী? না 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 এমনি দাম আচ্ছা, ডিজাইন অনুযায়ী। আচ্ছা, আজরাকের আছে, কাঁথা স্টিচের আছে, সেরকম কাঁথা স্টিচ, ডিজাইন অনুযায়ী। আজরাক, এই দেখো সুন্দর। এগুলো কি কুর্তি? ওয়ান পিস। আচ্ছা, এইগুলো কিরকম রেঞ্জ? 350। মানে এগুলো সাইজ অনুযায়ী দাম আপ ডাউন আছে নাকি? সাইজ অনুযায়ী নয়, আচ্ছা। যেরকম মানে সাইজ যেরকম নেবেন দাম একই। আচ্ছা, কালার হবে, সাইজ হবে, প্রত্যেকটা আরও অনেক ভালো লাগে। খুব সুন্দর সুন্দর কালারগুলো, খুব সুন্দর। এটা আজরাক প্রিন্টের আছে এগুলো। এ পাশেও বাচ্চাদের ফ্রক, চুড়িদার, খুব সুন্দর। এখানে দেখো ভ্যারাইটিস ব্যাগগুলো আছে, আজরাকের উপরে, কাপড়ের উপরে সমস্ত কিছু ব্যাগগুলো। পিস 100। গলার, কানের দেখো সুন্দর। দেখো কাঠের উপরে নাম স্বপ্ননীড়, স্বপ্ননীড়, আমাদের বাড়ি, আলোক বাসা, খুব সুন্দর। যারা নতুন ঘর করছেন তারা এরকমই করতে পারেন। নেম প্লেট সুন্দর। এখানে ভ্যারাইটিস টি শার্ট, তো তার উপরে যে লেখাগুলো দেখো, ইউনিক লেখাগুলো, যেমন এটা আছে যা কামাই সব কামাই হচ্ছে ওজন বাড়ছে। আচ্ছা, পুরনো সেই দিনের কথা কথা। হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে দাও, এটা ইউনিক। আচ্ছা, এটা কি আছে? তোমার হৃদ মাজারে রাখবো। বাপরে, হিসেব মিলছে না রে তপসে। ওইটা দেখো, জীবনটা বাঁশের বাগান। কই দেখি, দেখো এটা একটা ইউনিক লেখা, জীবনটা বাঁশের বাগান। এটা ভালো। হিসেবটা মিলছে না রে তপসে। একলা চলো রে। এটা কথা বলছিলাম। টি শার্ট গুলো কিরকম দাম আছে? 250। মানে একই দাম সবগুলো? তো এখানে যেখানে যতদূর চোখ যাচ্ছে ভ্যারাইটিস জিনিস তুমি এখানে, তোমরা সব এখান থেকেই পেয়ে যাবে। তো সুন্দর। চলো সামনে আর কি আছে দেখা যাক। এইগুলো এই দেখো তালের আটি দিয়ে এগুলো হয়েছে। এই যে এই যে কত? 1650। ব্যাস, কি হয়েছে বলো? ফাইল হচ্ছে যেখানে এটা পেন্সিল বক্স সেখানে তুই তোর জিনিসপত্রগুলো ভরে রাখতে লিখলা? এটা ইংলিশে লেখা। ভাই পেন্সিল, এগুলো কি বক্স? এটা পার্স আছে। পার্স? তাহলে বক্স বলছিস, এগুলো তো পার্স। তো পাশেরটা বক্স, এটা না, এই তো বক্স, এইটা পেন্সিল বক্স। এই যে ওইখানে মাদুর কাটি পেন্সিল বক্স। এই যে এইগুলো পার্স রে। সোনাঝুরিতে এসে দই খাওয়া স্টার্ট করে যাই।
আজকের মতো সোনাঝুরির হাট সব কভার হয়ে গেছে। হ্যাঁ, সোনাঝুরির হাটও আসতে যাচ্ছে, সূর্যও আসতে যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে। এখান থেকে বেরোবো, মোটামুটি টুকটাক জিনিস নিয়েছি। চলো এখান থেকে বেরোনো যাক। অজানা তথ্যগুলো জানা হয়ে গেলে না মনটা ভরে যায়। তো সব কিছু কভার করে চলে এলাম খড়িমাটিতে। আর চলো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।